পুরনো স্টাইলের টানা দরজা একদম লাগাবেন না, কারণ এগুলো হাঁটা চলার অর্ধেক রাস্তা আটকে দেয়। এখানে প্রচুর ধুলোবালিও জমে যায়, আর ভেতরে যাতায়াত করাটাও বেশ ঘিঞ্জি এবং একদম চাপা লাগে। এর বদলে ভারী দেয়াল সরিয়ে ডাবল সাইডেড ক্যাবিনেট দিয়ে সিমেট্রিক্যাল ডিজাইন করুন, আর ঝুলন্ত স্লাইডিং ডোর লাগিয়ে ফেলুন। এর ফলে ট্র্যাকে ময়লা কম আটকাবে, আর ঢোকার রাস্তাটা বেশ খোলামেলা ও মেনটেন করা অনেক সহজ লাগবে। ফ্রিজের পাশে অকারণে ফাঁকা জায়গা রাখা মানে ফ্রিজটা বাঁ দিকে সরিয়ে নিয়ে ওটাকে একটা কম্বাইন্ড ক্যাবিনেটের ভেতরে একদম সুন্দরভাবে বিল্ট ইন করে দিন। সিজনিংয়ের বোতলগুলো কাউন্টার টপে না রেখে বরং ডাবল সাইডেড ক্যাবিনেটের ভেতরে গুছিয়ে রাখুন, যাতে সেগুলো শুকনো ও ঠান্ডা থাকে এবং রান্নার সময় একদম হাতের নাগালে চটজলদি পেয়ে যান। ক্যাবিনেটের নিচে ফ্লোরবোর্ড না দিয়ে বরং কয়েকটা ড্রয়ার লাগিয়ে নিন। সবকিছু থাক থাক করে সাজানো থাকবে, আর এক দেখাতেই পেয়ে যাবেন। সাইডের ওই ক্যাবিনেটটা সরিয়ে সেখানে একটা ছোট কিচেন ট্রলি রাখতে পারেন, যেটা শুধুমাত্র আপনাদের সবজি আর আনাজপাতি রাখার জন্য বরাদ্দ থাকবে। সাধারণত পুরনো ধাঁচের ঝুলন্ত ক্যাবিনেটগুলো অনেক উঁচুতে থাকে, তাই লেয়ার ডিজাইন বেছে নিন যেখানে পুল আউট বাস্কেট আর স্লিম ক্যাবিনেট থাকবে, যাতে জিনিসপত্র বের করা সহজ হয়। আঁকা একটা স্লিম ক্যাবিনেট অর্টাল ইয়েস কনস্ট্যান্টলি সেট করে নিন। Wait, I just counted 17. Barrett, let me count one by one again. 1. যেখানে বেশি Barrett, tap আর ভাপ বিরয় সেখানে Barrett, নিচ movable board থাকা একতা slim cabinet set করে নিন। Yes, 17. Final check on spelling. যেখানে বেশি নিন নি যেহেতু বেশি বলো একতা বাবার যেখানে বেশি নিন। Yes, আমরা জবি করতে পান যেখানে বেশি বেশি নিন নিন নিন। Yes, 17. উপর বলেন যেখানে বেশি নিন নিন নিন। যেখানে বেশি পরিযোগে চলেন তাপ আর ভাপ বেরোয় সেখানে নিচে মুভেবল বোর্ড থাকা একটা স্লিম ক্যাবিনেট সেট করে নিন। পারফেক্ট। মুভেবল স্পেলিং মুভেবল কারেক্ট। বোর্ড স্পেলিং বোর্ড কারেক্ট। ক্যাবিনেট স্পেলিং cabinet correct. Slim spelling slim correct. Ready to output যেখানে বেশি তাপ আর ভাপ বেরোয় সেখানে নিচে মুভেবল বোর্ড থাকা একটা স্লিম ক্যাবিনেট সেট করে নিন।